হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে মনটা খুব খারাপ, কারণ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে। তা আমাদের রাস্তাঘাট দেখেই বুঝতে পারতেছেন, সব জায়গায় কাদা আর পানি। এখন বাংলা মাসে আষাঢ় মাস চলে, তো এই সময় বৃষ্টি হবে স্বাভাবিক। আর এই সময় পানি কাদা হবে, এটাই স্বাভাবিক গ্রাম থেকে। আপনারা ভাবতে পারেন আমাদের বাড়ি পুরাটাই মনে হয় কাদা, আসলে না। মেইন রোড থেকে আমাদের বাড়িতে যেতে লাগে 1 মিনিট। তো বাড়ির সামনে রাস্তাটুকু মনে করেন অল্প একটু জায়গা আছে এখানে কাদা, আর পুরা রাস্তাটাই ভালো। তো আপনার ভিডিওতে দেখতে পারতেছেন। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত রাস্তায় মানে মেইন রোডে চলে আসছি। মেইন রোডে আসার পর দেখলাম, আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই। তো এখন যেন অটোর জন্য অপেক্ষা করতে হবে। অবশেষে অটো একটা আসতেছে সামনে, দেখতেই পারতেছেন। এখন এই অটো খালি থাকলে এই অটোতে উঠে যেতে হবে আমাকে। তো অবশেষে অটোটা খালি পাইছি, আমি এই অটোতে উঠে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের কোন্তাঘাটা বাজার। তো এই বাজারটা আমি অনেক মিস করি সবসময়। বাড়িতে আসলে এখানে আমি আড্ডা মারা হয় আমার। তো কথা না বলতে বলতে আমি অলরেডি কোন্তাঘাটা বাজার পেরিয়ে আমাদের যে রায়ন্দা বাজার আছে সে উদ্দেশ্যে রওনা দিছি। ওখান থেকে আমার বাসগুলি ছাড়ে। তো অটোতে বসে চিন্তা করলাম, যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি ঢাকার থেকে, তখন মনটার ভিতরে কেমন করতেছিল, অনেক ভালো লাগতেছিল। অনেকদিন পর বাড়ি যাচ্ছি এই ভেবে। কিন্তু যখন আমি বাড়ির থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তখন মনটা আর অনেক খারাপ হয়ে যায়। তখন আর কয়দিন যদি বেড়াতে পারতাম, কিন্তু কিছু করার নেই। তো চাকরির জীবনে তো করতে হবে, তার জন্য চাকরির জন্য আমাদের ঢাকায় যেতেই হবে। তো এখন এই উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছি অবশ্য। তো অবশেষে আমি রান্দা বাজার চলে আসছি। এটা হচ্ছে আমাদের কাঠের একটা পুল। তো এই পুল এখান থেকে অবশেষে সরিয়ে অবশেষে এটা আবার নতুন করে একটা ব্রিজ বানানো হবে। তার কাজ অলরেডি শুরু করে দিছে। এই নদী দিয়ে ঢাকা থেকে লঞ্চ আসতো। ঢাকা টু রায়ন্দা লঞ্চ আসা যাওয়া করতো। তো এখন এই নদী দিয়ে এখন লঞ্চ যাতায়াত করে না। তো অবশেষে কথা বলতে না বলতে আমরা ৫ রাস্তার কাছাকাছি চলে আসছি। কয়েকদিন আগে ৫ রাস্তায় একটা দোকানে আগুন লাগছিল। সেটা ছিল, তো এটা মিষ্টির একটা দোকান ছিল। তো এই দোকান থেকে আমি মিষ্টি নিয়েছিলাম। আর ৪-৫ দিন আগের ঘটনা, আগুন লেগে পুরো দোকানটাই পুড়ে দিয়েছে। তো আল্লাহ তাকে ধৈর্য ধরার ক্ষমতা দেক। সে যেন আগের মতো আবার চালু করতে পারে দোকানটা। সবাই তার জন্য দোয়া করবেন। তো অবশেষে কথা না বলতে বলতে ৫ রাস্তার মোড়ে চলে আসছি। এদিকে আমাকে একটা অটো বা ভ্যান নিতে হবে আমাদের রায়ন্দা বাস স্ট্যান্ড যেতে। তো অলরেডি আমি একটা ভ্যান নিছি। তো নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল। মনে চাচ্ছিল না ঢাকায় যাই। তো কিছু করার নেই। ঢাকায় যেতেই হবে চাকরির সুবাদে, আর আমার ছুটিও শেষ হয়ে গেছে। তো কথা বলতে না বলতে আমি অলরেডি আমাদের যে বাস স্ট্যান্ড আছে, রায়ন্দা বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে আসছি। এই যে সামনে যে ইয়াটা দেখতেছেন, স্ট্যান্ডটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের রায়ন্দা বাস স্ট্যান্ড। তো এখন গাড়ি খুব কমই আছে এখানে, সকালবেলা সব গাড়ি ছেড়ে দিছে। তো এখন সকাল ৯টা বাজে। তো আমার গাড়ি হচ্ছে ৯:৩০টায়। তো আমি খবর নিলাম কাউন্টারে আমার গাড়ি আসতে একটু লেট হবে। তো কাউন্টারে বসতে না বসতে আবার অযোধ্যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি খালি বৃষ্টি, সারাদিন আজকে খালি বৃষ্টির উপর দিয়ে চলে যাচ্ছে। তো অবশেষে কাঙ্ক্ষিত সে আমার গাড়িটাও আসছে। তো আমি গাড়ির মধ্যে যেয়ে বসলাম, তখনও বৃষ্টি। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।